তাদেরকে মুসলিম হবে এই আশ্বাস দিয়ে মুসলিম নারীদের সাথে তারা অবাধ প্রেম ভালোবাসা এবং মেলামেশা করার পরে এক পর্যায়ে তাদেরকে ধর্ষণ করে রেপ করে তাদেরকে শারীরিক নির্যাতন করে তাদেরকে ছেড়ে দিচ্ছে এই স্কুলের সদস্যরা আমাদের মা বোনদেরকে প্রেমের ফাঁদে ফেলিয়ে বলছে আমরা মুসলিম হব। আমি কি হব? মুসলিম হব। এমন কথা আশ্বাস দিয়ে আমাদের মুসলিম মা বোনদের সাথে মানে শরিয়াত বিরোধী কর্মকাণ্ড লিপ্ত হয়ে তাদেরকেও তারা ষড়যন্ত্র করে অনেক ঘটনা এমন করছে। প্রতিনিয়ত তারা এমন কাজ আমাদের মা বোনদের সাথে তারা করে যাচ্ছে। অতএব এটা বাংলার জমিনে থাকার কথা না। আসুন আজকের জুমার কেন্দ্রীয় আলোচ্য বিষয়, আমরা সালাত আদায় করি। সালাতের একটি গুরুত্বপূর্ণ পাঠ হলো ইমামের অনুসরণ করা। ইমামের অনুসরণ করা, এখানে আমাদের কি দুর্বলতা আছে এবং ইমাম নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কি কি যোগ্যতা ইমামকে দেখতে হবে এবং আমরা কি কি দেখা উচিত, কোন ইমামের পিছনে সালাত আদায় করতে হবে, কি কি যোগ্যতা থাকলে সেই ইমামের পিছনে নামাজ আদায় হবে এবং সেই ইমামকে মসজিদে নিয়োগ দেওয়া হবে, এই বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। এবং সূত্রা, নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া কি অপরাধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা হাদিস থেকে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে জানার চেষ্টা করব এই দুইটি বিষয় থেকে। আসুন সম্মানিত মুসলিমরা کرام, আবু যুহাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি মুসল্লিদের সামনে দিয়ে যাওয়া অতিক্রম করা কি অপরাধ। খুব খেয়াল করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি মুসল্লিরা জানতো যে একজন নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া কি অপরাধ, অতিক্রম করা কি অপরাধ, তাহলে সে মুসল্লিদের সামনে দিয়ে অতিক্রম করার 40 দিন 40 বছর দাঁড়িয়ে থাকা উত্তম মনে করত। কি করত? কয় বছর? 40 দিন অথবা 40 মাস 40 বছর সে দাঁড়িয়ে থাকা উত্তম মনে করত। যে একজন মুসল্লির সামনে দিয়ে যাওয়া কত বড় অপরাধ, কি কঠিন কথা। যে একজন নামাজ পড়ছে একজন মুসল্লি, তার সামনে দিয়ে যাওয়া কত বড় অপরাধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা যদি সে ভাবতো